এখনো পর্যন্ত আমি বিএনপির আছি। তবে একটা আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে আমি এই নভেম্বরে বিএনপি থেকে পদত্যাগ করিব ইনশাল্লাহ। কিন্তু আমি সেই স্ট্যাটাস আমারে অনেকে কমেন্টে লেখছে, কেন করবেন আপনি জুলাই যোদ্ধা, আপনি করলে তো বিএনপির একটা বড় ভালো লোক কমে গেল। আবার কেউ কেউ লেখছে আজই কর। তো মেনি হেডস মেনি মাইটস, নানা মুনির নানা মত। সুতরাং আই হ্যাভ নো হেডেক। বাট আমি বলতে চাই, আমি যদি দল কোনোদিন করি সেদিনও যেন আমার এই নির্বাচন কমিশনে। আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ বলেন। বীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ ও আচ্ছা 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 বিএনপিতে যোগদান দিল, তার একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে 18 আসন থেকে সে ইলেকশন। আপনি কি কোন আসন থেকে ইলেকশন করার? আমি তো ভাই মনে মনে ক্ষুব্ধ যে বিএনপি টুঙ্গিপাড়া 3 আসনে একজনকে নমিনেশন দিছে, সেখানে তো আমারে ডাকতে পারতো। কোটি কোটি মানুষ জানছে যে আমি গোপালগঞ্জ 3 থেকে নির্বাচন করব। তাহলে কোটি কোটি মানুষরা আমি কি জবাব দেবো আজকে? আমি বলতে চাই যে আমাকে অন্তত জিলানি ভাই বলতে পারতো, এস এম জিলানি, যে ছোট ভাই তোর চেয়ে আমি বড়, রাজনীতি তো তোর চেয়ে বড়, তুইও বাংলা কলেজে ছাত্র দল করতি, আমিও করতাম। এরপরে আমি ওলামা দলে গেছি, আমি স্বেচ্ছাসেবক দলে গেছি। তাই ভাই বিএনপি তুই দাঁড়ানো যে কথা, আমি দাঁড়ানো সেই কথা। তুই ছোট, আমারে এই বছর আমার জন্য দোয়া কর, আর আমার নির্বাচনটা তুই কর। ভালো মন্দ কোনো কিছু বলে নাই। সুতরাং এখনও আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব। আগেও যা বলছি তাই বলছি। ভালো মন্দ কথা বললে ভাবতাম যে বাইরে ছাড়িয়ে দিয়ে ভাইয়ের পাশে ভোট চাই, কিন্তু যেহেতু উনি আমাকে ডাকে নাই, বলে নাই আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব, ওখানে আমার চরম জনপ্রিয়তা, সেটা আপনারা দেখতে পাবেন। ভাই আমরা কি ধরে নিব যে আপনি স্বতন্ত্র ইলেকশন করছেন এই বছর? স্বতন্ত্র কেন? আমি তো এখনো তো তারেক রহমানে বলে নাই যে চূড়ান্ত নমিনেশন দিলাম। ওখানে আমাকে যেমন ওই যে জয় বাংলা কইয়া একজনের নমিনেশন হারাইছে, আর রুমিন ফারহানা তো হারাইছেই। তবে আমি বিএনপিকে বলবো, এই ফজু পাগলা আর হাবিব, এই 2টা লোক, আর ওই যে আব্দুর রউফ যে হুজুরদের বিরোধিতা করছে, এই 3টে লোকের সরাইলে বিএনপির ইমেজটা ভালো হইতো। আরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি যে বাঁচে আছি, আল্লাহর যদি একটা একটা করে নিয়ামত গণনা করি কখনো শেষ হবে না। আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, আমার মানুষের হাতে মৃত্যু নাই, মৃত্যু আল্লাহ অন্যভাবে রাখছে। সুতরাং আমি দেশবাসীকে আজকে নির্বাচন কমিশনের কাছে বলবো, আপনারা প্রধান নির্বাচন কমিশনার AUM নাসির উদ্দিন স্যার, আপনি দয়া করে আপনি ওই যে একটা জেলে আছে KM নুরুল হুদার মতো কুন্ডাজুনু জেলে আছে নির্বাচন কমিশন, আর ওই যে বিচারপতি খায়রুল হকের মতো হরেন না। আপনি আম তারেক হোক, জাম তারেক হোক, কাঁঠাল তারেক হোক, সিয়ার তারেক হোক, ওই হিরো আলম হোক, খান MA ভাইরাল সিদ্দিক হোক, যেভাবেই হোক, বড় দল ছোট দল, আইনের দৃষ্টিতে আপনি সমান দেখুন। যেমন একটা পিতা 5টা সন্তান হলে 5টা সন্তানই পিতার কাছে সমান। 52 যত প্রশ্ন করিবে আমি তত উত্তর দিতে বাধ্য থাকিব। কারণ 2 আগস্ট 2024-এ 52 আমাকে ভাইরাল করেছিল আই হসপিটাল ধানমন্ডি ওই 27। আচ্ছা ভাই